ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রোয়ার্ড বিডি। আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডো ব্লকগুলো কীভাবে তৈরি করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ফ্লোর প্ল্যান। এই ফ্লোর প্ল্যানের আপনারা দেখেন যে আউটসাইড যে ওয়ালগুলো আছে, ওয়ালগুলোতে এরকম করে উইন্ডো আছে। এই যে উইন্ডোগুলো আছে। একটা ফ্লোর প্ল্যান তৈরি করতে গেলে উইন্ডো এবং ডোর ব্লকগুলো আসলে আমাদের প্রয়োজন হয় সময় সেভ করার জন্য। তো আমি গত ভিডিওতে দেখিয়েছি ডোর ব্লক কীভাবে তৈরি করতে হয়। আপনারা যারা এখনও আমার সেই ভিডিও দেখেননি তারা এখনই আই বাটনে ক্লিক করে ওই ভিডিও দেখে আসতে পারেন, অথবা আপনারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ডোর ব্লক দেখতে পাবেন, ওখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই উইন্ডো ব্লকটা কীভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। এই জন্য আপনারা প্রথমে যে কাজটা করবেন, কিবোর্ড থেকে এল প্রেস করে লাইন কমান্ড অন করবেন। তারপরে এখান থেকে মাউসের একটা স্টার্ট পয়েন্টে ক্লিক করে এখানে আপনারা কিবোর্ড থেকে 5 ফিট দিয়ে এন্টার মারলেন। তারপরে দেখেন আমি এখনও কমান্ড ছাড়িনি। এইখান থেকে আমি 5 ইঞ্চি, যেহেতু আমি একটা 5 ইঞ্চি ওয়ালের জন্য করব, আমি 5 ইঞ্চি ওয়াল দেখাচ্ছি। একটা 5 ফিট জানলা আগে প্রথমে দেখাই আমি, তারপরে অন্যগুলো দেখাবো। আর ওয়ালের থিকনেস আমি ধরে নিচ্ছি 5 ইঞ্চি, সেখানে ওয়াল থিকনেস 10 ইঞ্চি হতে পারে। আপনারা এখানে আসলেন কত, আবার 5 ফিট, তারপরে সি ইন্টার, ক্লোজ হয়ে গেছে। এখন আমি একটু মাপটা দেখি যেটা আসলে 5 ফিট হয়েছে কি না। আমি ডাইমেনশনে ক্লিক করলাম, এই যে লিনিয়ার ডাইমেনশনে ক্লিক করলাম, তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই পয়েন্টে আমি ক্লিক করলাম লেফট বাটনে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 ফিট হয়ে গেছে। এখন আমরা মাঝের যে অংশটা সেটা অঙ্কন করব। এই জন্য কিবোর্ড থেকে আবারও লাইন কমান্ড নিলাম, নিয়ে এইখানে সেন্টার পয়েন্ট ধরবেন। আপনারা এইদিকে প্রস্থের দিকে সেন্টার পয়েন্ট ধরবেন, এই সেন্টার পয়েন্টে এসে ক্লিক করবেন। করার পরে আপনারা কি করবেন, কিবোর্ড থেকে ও প্রেস করে অফসেট কমান্ড অন করবেন, এন্টার মারবেন। তারপরে এখান থেকে অফসেট দিবেন হচ্ছে 0.5 ইঞ্চ, 0.5 ইন্টার। আপনারা উপরে একটা নিচে একটা লাইন ড্র করেন, আর মাঝের লাইনটা আছে, মাঝের লাইনটা সিলেক্ট করে ডিলিট করে দেন। তাহলে আমাদের দেখেন উইন্ডোটা হয়ে গেছে। আমি এর লেয়ারটা একটু চেঞ্জ করে দিই, দেখতে ভালো লাগবে। আমি এই সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এই চারদিকেরটা একটা কালার দেব আর মাঝখানে একটা কালার দেব, তাহলে দেখতে ভালো লাগবে। আমি যাচ্ছি হোম মেনুতে গিয়ে এখান থেকে লেয়ারটা চেঞ্জ করে দেই। আউটের এই অংশটা আমি একটা নতুন কালার দেই। আমাদের উইন্ডোর কোনো লেয়ার আছে কিনা দেখি, আছে, জি, আমরা এটা দিলাম, আউটারটা এই কালারটা দিলাম, আর মাঝের যে দুটো অংশটা আছে সেটাকে আর একটা কালার দিই। আমি এখান থেকে মাঝে এই কালারটা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের হয়ে গেছে। এই কালারটা খুব বেশি ভালো লাগতেছে না, আমি আর একটু চেঞ্জ করে দিই। আমি এই কালারটা সিলেক্ট করে আবারও লেয়ার অপশনে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিই, আমি এই কালারটাই দিই, তাহলে দেখতে ভালো লাগতেছে। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এই 5 ফিটের উইন্ডোটা হয়ে গেছে। এখন এটাকে আমরা ব্লকে পরিণত করব, যেন আমরা ইচ্ছা মতো ইনসার্ট করতে পারি আর বারবার অঙ্কন না করতে হয়। আমরা আগে এটা ডিলিট করে দিই, তাহলে এটা ব্লকের মধ্যে চলে আসবে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যাব কোথায়, ইনসার্ট মেনু থেকে আমরা ক্রিয়েট ব্লক, এখান থেকে ক্রিয়েট ব্লকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এর একটা নাম দেব। এই উইন্ডোটা হচ্ছে আমার কত, 5 ফিট মানে 60 ইঞ্চি, উইন 60 আমি নাম দিলাম। একটা পিক পয়েন্ট সিলেক্ট করব, পিক পয়েন্টে ক্লিক করে আমি কর্নারে দেখিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এটা এখন হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এইখান থেকে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলে এখন দেখেন এটা একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে। আমি সিলেক্ট করতেছি, একটা অবজেক্টে পরিণত হয়েছে। আমি যদি চাই এখান থেকে ইনসার্টে ক্লিক করে আমি এই ব্লকটাকে খুঁজে নিয়ে আসতে পারবো। এই যে দেখেন উইন 60 এখানে এসে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে ব্লকটা চলে আসছে। আমি চাইলে ইচ্ছা মতো এখান থেকে ইনসার্ট করতে পারবো, করে আমার প্ল্যানে বসিয়ে দিতে পারবো। এখন
আমি চাই যে আরেকটা উইন্ডো ক্রিয়েট করব, সেটা হচ্ছে 4 ফিট। সেম প্রসেস, আপনার কিবোর্ড থেকে এল কমান্ড প্রেস করবেন, এলে প্রেস করে এখান থেকে কিবোর্ড থেকে 4 ফিট, তারপরে 5 ইঞ্চি, এইখান থেকে 5 ইঞ্চি নেবেন, তারপরে আবারও 4 ফিট, তারপরে সি দিয়ে আচ্ছা আরেকভাবে দেখি আপনাদের। অফসেট নিচ্ছি, আমি এখান থেকে 5 ইঞ্চি একটা অফসেট নিচ্ছি, নিয়ে এখানে দিলাম, কিবোর্ড থেকে এল নিলাম, এই লাইনটা রেখে দিলাম, আবার এন্টার মেরে আবার লাইন কমান্ড নিলাম, এখানে ক্লিক করে দিলাম। এখন হয়ে গেছে। এখন আমি সেম প্রসেস, আমি এখানে সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, এই সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, আমার লাইন কমান্ড হয়ে গেছে। এখন অফসেট নেব কত, 0.5 ইঞ্চি অফসেট নেব, নেওয়ার পরে নিচে একটা দেব, উপরে একটা দেব, দিয়ে মাঝেরটা ডিলিট করে দেব। দেখেন হয়ে গেছে। আমি এখন এর একটা লেয়ারটা চেঞ্জ করে দেই, সেইটা সিলেক্ট করে আমি আউটার লেয়ারটা চেঞ্জ করে দেই। হোম মেনুতে গিয়ে আমি এবার একটা অন্য লেয়ার দিই, আমি আউটার লেয়ারটা রেড কালার দিলাম, আর মাঝেরটা দিলাম হচ্ছে আমি মাঝে আর একটা কালার দিই, এই কালারটা দিলাম। তাহলে দেখেন আমার এই উইন্ডোটা হয়ে গেছে। আমি একটু এই যে ডাইমেনশন থেকে এখানে লিনিয়ারে ক্লিক করে আমি আপনার এই পয়েন্টে ধরে ডাইমেনশন দেখতে পারেন, অথবা এভাবে আপনারা দেখবেন, এই যে লিনিয়ারে ক্লিক করে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে এইটাতে প্রেস করবেন, এই লাইনের উপর প্রেস করলেও আপনারা ডাইমেনশনটা দেখতে পাবেন। দুইভাবে ডাইমেনশন দেখা যায়। আমি দেখতে পাচ্ছি এটা 4 ফিট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ব্লক তৈরি করতে চাই, এটারে সিলেক্ট করে আপনারা যাবেন ইনসার্ট মেনুতে, ইনসার্ট মেনু থেকে ক্রিয়েট ব্লকে গিয়ে এটার নাম দিবেন, সেটা উইন, যেহেতু এটা 4 ফিট 48 ইঞ্চি, 4 বারং 48 ইঞ্চি, একটা পিক পয়েন্টে ক্লিক করে কর্নারে সিলেক্ট করবেন, করে ওকে করে দিবেন। তাহলে দেখেন এটা উইন্ডো ব্লকে হয়ে গেছে। আমি যদি এটা ইনসার্ট করতে চাই, ইনসার্ট মেনু থেকে আপনারা দেখেন এই যে চলে আসছে 48 ইঞ্চি, আমি এখান থেকে ইচ্ছা মতো ইনসার্ট করতে পারবো। আচ্ছা, আপনারা এখান থেকে আপনারা ইচ্ছা মতো এই প্ল্যানে এই উইন্ডোগুলো বসিয়ে দিতে পারবেন। আমি এইখানে একটা উইন্ডো আছে, আমি যদি ডাইমেনশনটা দেখি, লিনিয়ারে ক্লিক করলাম, 1.52 মিটার মানে 5 ফিট, আমি এইটাকে ডিলিট করে দিই, এইটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে ইনসার্ট করব, ইনসার্টে ক্লিক করলাম, উইন 5 ফিট এইখানে আমি ক্লিক করলাম। দেখেন সুন্দর মতো আমি উইন্ডোটা 5 ফিট জায়গায় বসিয়ে দিতে পারতেছি। আপনারা চাইলে ইচ্ছা মতো এভাবে করে উইন্ডোজ যে কোনো সাইজে তৈরি করতে পারবেন, উইন্ডো ব্লক তৈরি করে এটা এখানে ইচ্ছা মতো প্ল্যানের মধ্যে ইনসার্ট করতে পারবেন, যখন যেখানে প্রয়োজন সেখানে ইনসার্ট করে আপনাদের সময়কে দ্রুত এগিয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই ধরনের আরও নতুন ভিডিও পেতে, এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, করে আমাকে উৎসাহ উদ্দীপনা দিবেন, দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।